ইরান ইসরায়েল সংঘাত আপাতত থেমেছে। যুদ্ধবিরতির পর আবারও সামনে এসেছে বহুদিনের অচল অবস্থায় থাকা ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। ওয়াশিংটন বলছে সমঝোতা খুব কাছাকাছি। তেহরানও দরজা পুরোপুরি বন্ধ করেনি, কিন্তু অবিশ্বাস, জব্দকৃত সম্পদ এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে এখনো রয়ে গেছে বড় বাধা। তাহলে কি সত্যি হতে যাচ্ছে নতুন কোনো চুক্তি, নাকি যুদ্ধবিরতির আড়ালে কূটনৈতিক লড়াই আরও জটিল হচ্ছে? ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের পর যুদ্ধক্ষেত্রে অস্ত্র কিছুটা নীরব। তবে এই পরিস্থিতিতে তেহরান ওয়াশিংটন সমঝোতা ইস্যুতে কূটনীতির ময়দানে চলছে নতুন লড়াই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সাথে আলোচনা চলছে এবং 1 থেকে 2 দিনের মধ্যেই এর অগ্রগতি স্পষ্ট হতে পারে। যুক্তরাষ্ট্রের কৌশল সফল হচ্ছে এবং খুব শিগগিরই পূর্ণ বিজয় ঘোষণা করা সম্ভব হবে, এমন দাবিও ট্রাম্পের। ইরানের সাথে আমাদের আলোচনা চলছে। আশা করি 2-1 দিনের মধ্যেই আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। হরমুজে আমরা কঠোর অবস্থানেই থাকবো। আমাদের আড়ালে সেখান দিয়ে কোনো কিছুই যেতে দেয়া হবে না। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসও আশাবাদী। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরান আলোচনার টেবিলে বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে এসেছে। এ অবস্থায় সমঝোতা হলে সেটি হবে মার্কিন জনগণের জন্য বড় অর্জন, শুধু ওয়াশিংটনই নয়। মধ্যস্থতাকারী পাকিস্তানও ইতিবাচক সমঝোতা ইস্যুতে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলছেন, আলোচনার চূড়ান্ত লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে দুপক্ষই। সাম্প্রতিক যে সংঘাত হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সব পক্ষই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। আশাবাদী হলেও সংশয় সন্দেহ এখনও পুরোপুরি দূর করতে পারেনি ইরান। তেহরান বলছে, শান্তি আলোচনা ইরানের কাছে যুদ্ধেরই আরেকটি অংশ। এ অবস্থায় কোনো স্থায়ী সমঝোতার জন্য জব্দ করা প্রায় $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠেছে। এই সংকটের কারণ হলো যুক্তরাষ্ট্রের শর্ত ভঙ্গ করা। তাদের প্রতিটি পদক্ষেপই বলে দেয় যুক্তরাষ্ট্র সমঝোতা কিংবা আলোচনা কোনোটাতেই আগ্রহী। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার সম্ভাবনা বাস্তব হলেও তা এখনও নিশ্চিত নয়। আগামী কয়েকদিনের আলোচনায় ঠিক করে দিতে পারে মধ্যপ্রাচ্য নতুন এক কূটনৈতিক অধ্যায় প্রবেশ করবে, নাকি আবারও ফিরে যাবে সংঘাতের পুরনো চক্রে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।